খামেনিকে হত্যার পর ইরানের প্রতিশোধের আগুন যেন আরো তীব্র হয়ে উঠেছে। এক যুগের মধ্যে তেহরান মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলেও ইরান ব্যাপক আকারে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় একাধিক গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় বিস্তৃত ক্ষয়ক্ষতি ঘটেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে ইসরায়েলের তেল আবিবে তেলনফ বিমান ঘাঁটিতে এবং ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এছাড়াও একই শহরে একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সও আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন এই হামলা মধ্যপ্রাচ্যে তাদের প্রতিশোধের প্রথম ধাপ এবং ভবিষ্যতেও কঠোর ও ভিন্নধর্মী পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরো বাড়তে পারে। এ ধরনের আক্রমণ কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ না থেকে নাগরিক ও আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। আন্তর্জাতিক মহল এখন এ পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে এবং বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন যে এই উত্তেজনা বৈশ্বিক সংঘাতের দিকে ধাবিত হতে পারে।